আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে মিশ্র প্রতীতি। প্রথমে আমরা সংজ্ঞা আলোচনা করব, তারপর এটি কত প্রকার ও কী কী সেটা নিয়ে আলোচনা করব। প্রথমে সংজ্ঞা শুরু করা যাক। সংজ্ঞাটা হলো, যদি কোনো গাণিতিক সত্তা বা রাশিমালা স্থানাঙ্ক ব্যবস্থার রূপান্তরকালে এমন এক বৈচিত্র্যময় নিয়ম পালন করে যাহাতে তাহার কতিপয় উপাদান স্থানাঙ্ক পরিবর্তনের সহিত প্রতিকূলতায় বা প্রতিচলনে এবং অবশিষ্ট উপাদানসমূহ অনুকূলতায় বা সহচলনে সঙ্গতি রক্ষা করে, তবে সেই দ্বান্দ্বিক ও সুসমন্বিত গাণিতিক রূপকে মিশ্র প্রতীতি বা সংকর প্রতীতি বলিয়া অভিহিত করা হয়। এটা হলো সংজ্ঞা। তাহলে এবার আমরা লিখব, ধরা যাক একটি স্থানাঙ্ক ব্যবস্থা এক্স আই হতে অন্য এক ব্যবস্থা এক্স প্রাইম আইতে রূপান্তরিত হয়েছে। এই রূপান্তরের সময় যদি রাশির উপাদানসমূহ এ আই যে উপরে ঊর্ধ্ব স্থানাঙ্ক আর এখানে যে নিম্ন পদ যেটা দেওয়া আছে আর কি, নিম্নের প্রদত্ত সমীকরণটি মেনে চলে, তাহলে এ প্রাইম উপরে আই নিচে যে ঊর্ধ্বক্রম আর এখানে নিম্নক্রম সমান সমান ডি এক্স প্রাইম আই ডি এক্স কে ইন্টু ডি এক্স এল ভাগ ডি এক্স প্রাইম জে ইন্টু এ কে এল। এটা হলো সমীকরণ। এখানে একটা জিনিস খেয়াল করো, এই যে এই অংশটা একে বলা হবে প্রতিকূলতা বা প্রতিচলন, এটা গেল। আরেকটা হলো এই যে এই অংশটা, এখানে এটা হলো অনুকূলতায় বা সহচলনে। তার মানে এখানে আমরা দুইটা জিনিস পাচ্ছি, একটা সহচলন আর একটা প্রতিচলন। তাহলে আমরা বলতে পারি, তবে সেই এ আই যে রাশিটি হলো দ্বিঘাতী মিশ্র প্রতীতি, যাহার এক ঘাত প্রতিচলনে এবং এক ঘাত সহচলনে। কারণ হলো যে দেখো ঊর্ধ্বক্রমে কি আছে, যেটা থাকে তাকে আমরা কি বলি, প্রতীতি। আর যদি যেটা নিম্নক্রমে থাকে তাকে বলি আমরা সহচল। কিন্তু এখানে দুইটা উপাদানই আছে, এই যে এখানে প্রতিচলও আছে আর এখানে সহচলও আছে। এই কারণে একে বলা হবে মিশ্র প্রতীতি, মানে তার দুইটা বৈশিষ্ট্যই আছে। আর যেহেতু দুইটা পদ আছে, এক ঘাত সহচল আর এক ঘাত প্রতিচল, এ কারণে একে বলা হবে মিশ্র প্রতীতি। তাহলে এটা আমরা বুঝতে পারলাম। এবার পরেরটা হলো পঞ্চঘাতী মিশ্র প্রতীতি। এটার আমরা সংজ্ঞা দেখি। সংজ্ঞাটা হলো, যদি কোনো গাণিতিক সত্তা বা রাশিমালা স্থানাঙ্ক ব্যবস্থার রূপান্তরকালে এমন এক বৈচিত্র্যময় নিয়ম পালন করে যাহাতে তাহার কতিপয় সূচক স্থানাঙ্ক পরিবর্তনের সহিত প্রতিকূলতায় বা প্রতিচলনে এবং অবশিষ্ট সূচকসমূহ অনুকূলতায় বা সহচলনে সঙ্গতি রক্ষা করে এবং যাহাদের সম্মিলিত ঘাত সংখ্যা 5 হয়, তবে সেই পঞ্চমাত্রিক গাণিতিক রূপকে পঞ্চঘাতী মিশ্র প্রতীতি বলিয়া অভিহিত করা হয়। এটা হলো সংজ্ঞা। এবার আমরা দেখি, ধরা যাক এই প্রতীতিটির 3টি সূচক প্রতিচল এবং 2টি সূচক সহচল, তার মানে 3 আর 2 মিলে কি 5 হলো। যদি স্থানাঙ্ক ব্যবস্থা এক্স আই হতে অন্য এক ব্যবস্থা এক্স প্রাইম আইতে রূপান্তরিত হয় এবং রাশির উপাদানসমূহ এ এল এম আই জে কে নিম্নের প্রদত্ত গাণিতিক বিধিটি মেনে চলে, তাহলে আমরা কি পাই, এই যে এ প্রাইম নিম্নক্রমে এল এম আর ঊর্ধ্বক্রমে আই জে কে সমান সমান ডি এক্স প্রাইম আই ভাগ ডি এক্স পি ইন্টু ডি এক্স প্রাইম জে ভাগ ডি এক্স কিউ ইন্টু ডি এক্স প্রাইম কে ভাগ ডি এক্স আর ইন্টু ডি এক্স এ ভাগ ডি এক্স প্রাইম এল ইন্টু ডি এক্স বি ভাগ ডি এক্স প্রাইম এম ইন্টু এ পি কিউ আর এ বি। এটা গেল। আমরা এখানে একটা জিনিস খেয়াল করো, এই যে এই অংশটা একে বলবো আমরা প্রতিকূলতা বা প্রতিচলনে। প্রতিচলনে কি থাকে, উপরে প্রাইমটা থাকে আর নিচে এটা থাকে ভাগ থাকে। এই যে দেখো আই উপরে যেটা থাকে তাকে আমরা কি বলি, প্রতিচল টেনসর বা প্রতীতি। এই যে আই, এখানে আই হলো, আর এই যে এখানে পি, পি এরটা এখানে কি নিচে চলে গেল। তারপর জে, এখানে এই যে জে হলো, আর নিচে কিউ হলো, এই যে এই কিউটা হলো। তারপরটা আছে কি কে, এখানে কে হলো প্রাইম দিয়ে, আর এখানেও একটা আর হলো। তার মানে কি এটা হলো প্রতিচল বা প্রতিকূলতা। এর পরেরটা দেখো, এই যে এই অংশটা এটাকে বলবো আমরা অনুকূলতা বা সহচলনে। সহচলন হলে কি থাকে, নিচে প্রাইম থাকে। এই যে নিচে নিম্নক্রম কি আছে এল, এজন্য এখানে কি এল হলো নিচে প্রাইম, আর এই যে এ, এটা হলো উপরে, তারপরটা হচ্ছে বি, বিটা এই যে এখানে, আর এই যে এম, এমটা প্রাইম দিয়ে নিচে চলে গেল। তার মানে এখানে আমরা দুইটা জিনিস পাচ্ছি। তার মানে আমরা বলতে পারি এখানে, তবে সেই এ আই জে কে
এল এম রাশিটি হলো পঞ্চঘাতী মিশ্র প্রতীতি। এখানে এই যে 3টা আর এখানে এই যে 2টা, এ কারণে একে পঞ্চঘাতী প্রতীতি বলা হয়। তাহলে এবার আমরা দেখব আর প্লাস এস ঘাতী মিশ্র প্রতীতি। এটার সংজ্ঞাটা হলো, যদি কোনো গাণিতিক সত্তা বা রাশিমালা স্থানাঙ্ক ব্যবস্থার রূপান্তরকালে এমন এক বৈচিত্র্যময় নিয়ম পালন করে যাহাতে তাহার আর সংখ্যক সূচক স্থানাঙ্ক পরিবর্তনের সহিত প্রতিকূলতায় বা প্রতিচলনে এবং অবশিষ্ট এস সংখ্যক সূচক অনুকূলতায় বা সহচলনে সঙ্গতি রক্ষা করে, তবে সেই গাণিতিক রূপকে আর প্লাস এস ঘাতী মিশ্র প্রতীতি বলিয়া অভিহিত করা হয়। এটা হলো সংজ্ঞা। এর পরেরটা হলো, ধরা যাক একটি স্থানাঙ্ক ব্যবস্থা এক্স আই হতে অন্য এক ব্যবস্থা এক্স প্রাইম আইতে রূপান্তরিত হয়েছে। এই রূপান্তরকালে যদি রাশির এন আর প্লাস এর সংখ্যক রাশিসমূহ এ জে ওয়ান থেকে এই যে আর পর্যন্ত আর এই যে আই ওয়ান থেকে আর পর্যন্ত, তার মানে কি এটা নিম্নক্রম আর এটা ঊর্ধ্বক্রম, নিম্নের প্রদত্ত গাণিতিক বিধিটি মেনে চলে, তাহলে আমরা কি পাই? এ প্রাইম এই যে জে ওয়ান থেকে এস পর্যন্ত গেল, ওয়ান থেকে আর পর্যন্ত গেল, এখানে এই যে এটাও এখানে কি প্রতিচল আর এটা কি সহচল। তাহলে এই যে এই অংশটা প্রতিকূলতা বা প্রতিচলনে কি থাকে? উপরে প্রাইম থাকে আর নিচে এটা হয়ে যায়। এর পরেরটা হলো কি দেখো, এটা হলো কি অনুকূলতায় বা সহচলনে, এ কি আর পর্যন্ত বা এস পর্যন্ত বিস্তৃত করা যায়। তাহলে আমরা বলতে পারি, তবে সেই এ আই ওয়ান আই টু আই থ্রি ডট 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 আর পর্যন্ত আর নিচে জে ওয়ান জে টু জে থ্রি আর পর্যন্ত রাশিটি হলো আর প্লাস এর সংখ্যক মিশ্র প্রতীতি। তার মানে হলো এখানে আর পর্যন্ত একে বিস্তৃত করা হয়েছে আর ঊর্ধ্বক্রমকে আর নিম্নক্রমকে এস পর্যন্ত, মানে যত খুশি বিস্তৃত করা যায়, এই কারণে একে বলা হবে আর প্লাস এস মিশ্রঘাতী প্রতীতি।